হাই গাইস, আমি একটু ভিডিও করছিলাম, তাই একটু সাজুগুজু করেছিলাম। যাই হোক, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি অন্নপূর্ণা যোজনার ফর্ম পেয়ে গেছি। তো যারা কারা কারা পেয়েছো, ফর্ম ফিল আপ করেছো কমেন্ট করে জানিও, আর কারা কারা পাবো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর কারা কারা পেয়ে গেছো, জমা দিয়ে দিয়েছো একটু বলে দিও। আর যারা যারা পাওনি তাদের জন্য আমি আজকে এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। এই যে দেখে নাও এই ফর্মটা, এইটা। তো প্রথমে আছে পারিবারিক পরিচয়। এই যে এখন এই দেখো, প্রথমেই আছে পারিবারিক পরিচয়। তো ওখানে পারিবারিক পরিচয়ের মধ্যে আছে প্রথমে পরিবারের প্রধানের নাম, মানে HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলি। তার নাম দেবে, মানে তোমার বিয়ে হয়ে গেলে হাজব্যান্ডের নাম দিলে, আর বিয়ে আনম্যারিড হলে পরে বাবার নাম দেবে। মানে যে আর কি তোমার হেড অফ দ্য ফ্যামিলি, মানে বাবা বলে ব্যাপার নেই, মানে যদি মা থাকে বাবা, মানে যেই হোক, পুরুষ হোক মহিলা হোক, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম দেবে। আর তারপরে জন্ম তারিখ, মানে তার জন্ম তারিখ, মানে হেড অফ দ্য ফ্যামিলি জন্ম তারিখ। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি, মানে যার নামটা লিখেছো সে, মানে স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ, সে কোন লিঙ্গ সেটা লিখবে। মানে বুঝতেই পারছে, মানে পুরুষ স্ত্রী দুজনেই হতে পারে। লিঙ্গ, পরিবারের প্রধানের আধার কার্ড, মানে HOF, মানে হাজব্যান্ড হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার কার্ড নাম্বারটা দেবে। তারপর ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি যদি থাকে, যদি তোমার ডিজিটাল রেশন কার্ড থাকে তার আইডিটা দিয়ে দিও। আর না থাকলে দিও না। পরিবারের সদস্য সঙ্গে তোমরা কজন থাকো, মানে এটা অনেকেই বুঝতে পারছে না, ভাবছে পরিবারের হয়তো অনেক ভাই, মানে যারা আছে অনেকে 2 ভাই 3 ভাই, বা অনেকে মিল ফ্যামিলি একসঙ্গে, তারা না, মোট কথা হচ্ছে যারা একসঙ্গে খাওয়া দাওয়া করো, যারা একসঙ্গে থাকো, একসঙ্গে খাওয়া দাওয়া করো, একসঙ্গে হয়তো একবারে তো অনেকেই থাকো, সেটাকে বলতে চাইছে না। এক হাঁড়িতে যার যে কজন খাওয়া দাওয়া করো সেটাকেই বলতে চাইছে। মূলত ছোটো ছোটো পরিবার যেগুলো, যেমন হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, এরকম একটা পরিবার, বা মা বাবা মেয়ে বা ছেলে, এরকম ধরনের, মানে যারা যারা এক হাঁড়িতে খাওয়া দাওয়া করো তাদের কথাই বলতে চাইছে। মোট কজন সদস্য সংখ্যা সেটাই বলবে। ঠিকানা, তোমার যেটা মানে পার্মানেন্ট ঠিকানা সেটা দিয়ে, যেখানে থাকো সেই ঠিকানাটা দিও। যোগাযোগ নাম্বার, তারপরে তোমার মানে হেড অফ দ্য ফ্যামিলি, তোমাদের পরিবারের মানে ওনার যোগাযোগ নাম্বারটা দিও। হয়ে গেল। তারপরে হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক। এবার তোমার কী সম্পর্ক সেগুলো সব লিখবে, আধার নাম্বার সব লিখতে হয়। পরিবারের সদস্য সকল সদস্যের, এর পরিবারের যতজন সদস্য, যে কজন সদস্য, ওখানে তুমি বললে যে 3 জন, আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার মানে ছেলে, তা আমরা সঙ্গে 3 জন লিখবো। যেহেতু আমার হাজব্যান্ডরা কিন্তু 3 ভাই, মানে 2 বোন, আমরা কিন্তু অতজন লিখবো না। যে কজন আমরা এক হাঁড়িতে খাওয়া দাওয়া করি, এক বাড়িতে থাকি, সেটাকেই ধরবো। যাই হোক, এবার নাম লিখবো। এবার এখানে তোমার নাম লিখতে হবে, মানে নিজের নাম, জন্ম তারিখ লিখবো, লিঙ্গ লিখবো, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের লিখতে হবে। তার পরিবারের প্রধান, মানে এই যে হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম, সদস্য নম্বর 1, নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবারে লিখবে। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে তোমার সম্পর্ক, মানে এবার তুমি যেহেতু তুমি আবেদন করবে, তোমার সব পরিবারের মানে হেড অফ দ্য ফ্যামিলি তার কী সম্পর্ক। আমরা এবার হাজব্যান্ড ওয়াইফ, এবার যারা বাবা মেয়ে তো বাবা মেয়ে লিখবে, বা মা মেয়ে হলে মানে যে যেমন হোক সেরকম লিখবে। এখানে দেখতেই পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ কি তোমার পরিষ্কার জানি না, এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, মানে তোমার পরিবারের সমস্ত তথ্য এরা সংগ্রহ করতে চাইছে। প্রথমে হচ্ছে বিবাহ বা ক্ষেত্রে, এখানে দিয়ে পারিবারিক পরিচয়, বিকল্প বা ইনপুট, মানে এখানে বিকল্প লিখতে পারো, মানে কোনো অর্থ থাকে না, যেটা লেখা লিখবে, আর না থাকলে না লিখবে। এই নির্দেশনা টিক দেওয়া, মার্ক করে দেবে না, দেবে না। হয়ে গেল এখানে। এবার যখন নামটা লিখবে তখন পুরো নাম লিখবে, আর যখন বয়স লিখবে, মানে সবার ক্ষেত্রেই বলছি, পরিবারের প্রধানের বলো, তোমাদের বলো, সবারই দিন, মাস, বছর, মানে প্রথমে তারিখটা, তারপরে মাস, তারপরে বছর। আর প্রত্যেকের সে কে পুরুষ মহিলা সব লিঙ্গটা সব দেবে। হয়ে গেল এই পাতা। সেকেন্ড পার্টটাতেও তো এরকম প্রত্যেক সদস্য লিখবে। প্রথমে যেমন তুমি, মানে আমার 3 জন, তারপরে আমার লিখবো, মানে হাজব্যান্ডের সব তো ডিটেলস লিখলাম, হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে আমি 2 নম্বর, 1 নম্বর সদস্য, তারপরে হচ্ছে আমার মানে আমার ছেলে, আমার 3 জন 3 জনটা লিখবো। এর প্রত্যেকের এইগুলোই ডিটেলস চেয়েছে, এমন কিছু চাইনি। তারপরে হচ্ছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে নগদ অর্থ স্থানান্তরণ, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে প্রত্যেকে। মানে আমার হাজব্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, মানে এই ফোনে হেড অফ ফ্যামিলি, তার ব্যাঙ্কের নাম দিতে হবে, কোন ব্যাঙ্ক সেটা, যে জায়গায় ব্যাঙ্ক আছে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড দিতে হবে, IFSC কোড। হয়ে গেল, এখানটা হয়ে গেল। তারপর এরকম সব আর দিতে হবে। এটা হলো পরিবারের প্রধান। তারপরে এটা মানে সদস্য সংখ্যা 1, মানে যে যার যতজন সদস্য পরিবারের, তার প্রত্যেকে দেবে। আমার দেবো, তারপরে আমার ছেলের, মানে প্রজাতি থাকে, যা যা থাকে, তারপর এপিক নাম্বার দেবো। এবং হচ্ছে এপিক নাম্বার তো জানো, এই ফোনে হেড অফ দ্য ফ্যামিলি, তার এই সকল প্রাপ্তবয়স্ক সদস্য বলে তালিকার অংশগ্রহণ নম্বর সহ, এই প্রত্যেকের মানে হেড অফ দ্য ফ্যামিলি। এবার সবার এপিক নাম্বার দেবো, মানে ভোটার কার্ডে যে এপিক নাম্বার থাকে সেটা দিতে হবে প্রত্যেকের।
প্রথমে হাজব্যান্ডের, তার মানে আমার হেড অফ ফ্যামিলি, তারপরে সদস্য মানে আমি যে আবেদন করব তার এবং তার ছেলে মেয়ে বা যে কজন বাড়ির পরিবারের সদস্য যারা আছে তারপর থেকে। তারপরে রেশন কার্ড আছে, রেশন ভর্তি কিনা হোক কিনা, রেশন তোলো কিনা, আপনার কি ডিজিটাল রেশন কার্ড থাকলে সেটা বলবে হ্যাঁ কিনা, যদি হ্যাঁ থাকে তারপর তোমার কার্ডের ধরন লিখতে হবে, কী ধরনের রেশন কার্ড তুমি ইউজ করো, এই রেশন কার্ডের দোকানে মাসিক মানে রেশন তুলছো কিনা সেটা জানতে চাইছে। তারপর সম্পদ কত আছে, বাড়ির ধরন কেমন, বাড়ির দুটো তিনটে বাড়ি মানে তোমার পাকা ঘর আছে কিনা বা তার বেশি ঘর আছে কিনা, সেটা তিনটের কম থাকলে লিখতে হবে না, দুটো হলে লিখতে হবে না, একটা দুটো লিখতে হবে না, তিনটে বা তিনটে বেশি হলে বা তাদের টিক ছিল দিও, হ্যাঁ বা না আছে মানে লিখবে। আর পারিবারিক জমি মালিকানা কতটা জমি আছে না আছে, পরিবারের সকল সদস্য মোট জমির পরিমাণ, তোমার পরিমাণ যদি জমি আছে সেটা লিখবে। তারপরে যানবাহন তোমার কী ধরনের গাড়ি ব্যবহার করো, মানে চার চাকার কথা বলছি, মানে বাইকটা না, বাইকটা দুটা লিখা। আপনি আর পরিবারের কোনো সদস্য মানে অবাণিজ্যিক মোটর চার চাকার গাড়ি আছে কিনা বা চার চাকার গাড়ি আছে কিনা, থাকলে হ্যাঁ আর না থাকলে না। তারপরে পরিবারের সদস্যের স্বাস্থ্য বিমা মানে তোমাদের বিমা আছে কিনা, স্বাস্থ্য বিমা আছে কিনা, মেডিক্লেম আছে কিনা, এবার সেটা সরকারি কি বেসরকারি সেটাও বলবে। এই যেটা মানে হেড অফ দ্য ফ্যামিলি তার মানে আছে কিনা, তারপর সদস্য সংখ্যা মানে প্রত্যেকে কথা বললাম না, 1 2 3 যতজন সদস্য পরিবার তারা প্রত্যেকে লিখবে, কারণ আমি আমার হাজব্যান্ডের, তারপরে আমার তোমার ছেলে সবাই লিখবো। এবার সেটা সরকারি বিমা আছে কিনা লিখবে, তারপর সরকারি বিমা না বেসরকারি বিমা সেটা, বিমার অঙ্কটা কতটা, বিমার বিবরণ প্রিমিয়ামের কত টাকা প্রিমিয়াম দাও সেটাও লিখতে হবে। এর ডিটেলসে যে তারপরে আয় বা পেশা, তারপরে তোমার হচ্ছে কে কতটা আয় করে সেটা বলতে পারো, তোমার মানে সদস্য সংখ্যা, কোনো সদস্য কি আয় কর বা পেশাগত কর প্রদান করে কিনা, বা তোমাদের মানে কোনো মানে আয় ট্যাক্স দাও কিনা, তোমাদের যে মানে ট্যাক্সের আওতায় পড়ছে কিনা তোমাদের সেটা লিখতে হবে, প্যান বা পি ট্যাক্স দাও কিনা সেটা বলতে হবে। কোনো সদস্য আয় দিচ্ছে পিছনে পরিবার সদস্য প্যান কার্ড, এবার প্যান কার্ড দিতে হবে, প্যান কার্ড নাম্বার দিতে হবে তোমাদের হেড ফ্যামিলি প্লাস সদস্য প্রত্যেকে যার যার আছে, থাকলে বলবে হ্যাঁ আছে, না থাকলে বলবে না। ধরন তোমার প্রত্যেক যে কী ধরনের কাজ করে তোমার এটা তো ফ্যামিলি, সে কী ধরনের কাজ করে, সরকারি বেসরকারি সংগঠিত ক্ষেত্রে আংশিক কর্মরত, আংশিক তারপরে কারিগরি শিল্প, কৃষক অসংগঠিত ক্ষেত্র, পরিযায়ী শ্রমিক, বেকার, নানা রকমের আছে তোমার যে যেমন কাজ করে। এবার তোমার হাজব্যান্ড তোমার মানে প্রত্যেকে একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, একটু কষ্ট করে দেখে নিও এরকম, কেন এটা প্রত্যেকে কমসম ধরনটা সবার মানে সেটাতে ফ্যামিলি, তারপর তার পরিবার যত প্রত্যেকের এবার ডিটেলসে বদলে দিতে হবে। এবার তার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কজন শিক্ষিত তোমাদের পরিবারে, আর পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কত, প্রাপ্তবয়স্ক এটা মানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের ওপর থেকে বলতে হবে। পরিবার মানে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কজন সেটা বলে দেবে। কোথাও এটা বলেছে আর এমন কিছু করতে হবে না, এটাই লিখতে হবে যে কোথাও হেড ফ্যামিলি লিখবে সে কেমন শিক্ষিত কে অশিক্ষিত, তারপর তোমার যত সদস্য লিখবে তাদের সরাসরি লিখবে অবশ্যই 18 বছরের উপরে। কোনো সদস্য কি কোনো সাংবাদিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা, প্রাক্তন বর্তমান ধারক ছিল, মানে কোনো কেউ সংবিধানের ওখানে কোনো সাংবাদিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক কোনো কিছু ছিল কিনা সেটাও লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে তোমাদের পরিবারে কেউ কি সরকারি মানে পেনশন পায় কিনা, সুবিধা পায় কিনা সরকারি সেটা বলতে হবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত, মানে কি জিএসটি দেয় এমন কোনো কাজে লিপ্ত আছে কিনা সেটাও বলতে হবে। আর পরিবারের মোট বার্ষিক আয়, তোমার বার্ষিক আয়টা এখানে লিখতে হবে, মানে মোটামুটি পুরো পরিবারের একদম হিস্ট্রি যাকে বলে তোমার দিতে হবে। অন্যান্য নথি আছে এগুলো সিএ তোমার লাগবে না। তারপরে ওনারা কিষাণ ক্রেডিট কার্ড, এগুলো গ্রামের দিকে লাগবে, কিষাণ ক্রেডিট কার্ড এগুলো ওদের জন্য, এগুলো আমাদের নয়। আর যদি এসআইআরে যার 26-এ বাদ পড়েছিলাম তাদের ওসব ওগুলো যাদের দরকার পড়ে তাদের আমাদের করতে হবে না। সামাজিক মর্যাদা নির্বাচিত বিদ্যালয় অধ্যয়নরত আছে পরিবারের সদস্য সংখ্যা, শিশু বিবরণ। এবার তোমাদের পরিবারের শিশুরা কোন এরকম আছে, এরকম কটা শিশু মানে শিশু সদস্য সংখ্যা লিখতে হবে, কটা শিশু, মানে আমাদের একটা ছেলে একটা লিখবো, সে কোন স্কুল বিদ্যালয় কোন ক্লাস, তার শিশুর নাম, কোন স্কুলে পড়ে, বিদ্যালয়ের নাম, সে কোন ধরনের স্কুলে পড়ে, সরকারি বেসরকারি সেটা লিখতে হবে, বা মাদ্রাসা যে যেমন ধরনের স্কুলে পড়ে সেই সদস্য সংখ্যা লিখতে হবে। যতগুলো শিশু মানে যত বাচ্চা সে কোন স্কুলে পড়ে, মানে কোন ধরনের সরকারি স্কুলে পড়ে, বেসরকারি স্কুলে পড়ে, সব রকম দেখবে। এগুলো শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুরা টিকা দিয়েছে কিনা, মানে টিকা বাকি আছে কিনা কারো, বা সপ্তাহে টিকা দিয়েছে কিনা, এবং টিকাটা কোথা থেকে ঠিকঠাক দিয়েছে কিনা জানার জন্য, টিকাকরণ শুরু হয়েছে কিনা, টিকাকরণ দিয়েছে কিনা এগুলো জানবে। যার জন্য শিশু সন্তান সেই অনুযায়ী দেবে। আমাদের যদি একটা ছিল আমি একটা লিখবো এইরকমই। সরকারি প্রকল্পে আওতায় সুবিধা কোনো নিয়েছো কিনা, মানে ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা পাচ্ছ কিনা সেটাও তোমরা ফর্ম ফিল আপের মাধ্যমে জানিয়ে দেবে। তোমার ডিবিটি তোমরা সুবিধা পাও কি, আর যদি না পাও তো না, যদি কোনো পেয়ে থাকো কোন সুবিধা পাও বা কোথায় পাচ্ছ সেটাও বলবে, আর যদি সুবিধা থেকে তোমরা সরে আসতে যাচ্ছ সেটাও বলে দেবে। ব্যাস এটুকুই আছে। আর এগুলো যেগুলো আছে সেগুলো তার লাস্টে
তুমি যেটা এটা এই মানে ঘোষণা সম্মতি, তো আমি ঘোষণা করতে যে ওপর প্রদত্ত সমস্ত মানে তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। কোনো কিছু বাদ দেবেন, আমি আমার কাছে যে কোনো প্রদত্ত কোনো তথ্য মিথ্যামূলিত হলে সামাজিক সুরক্ষা সংস্থা সুবিধাবাদক বদ্ধ দিতে পারে, মানে কোনো রকম সুবিধা পাবে না, মানে মিথ্যা টুকি দেবে না, যেগুলো সত্যি সেটাই দেবে। ঠিক আছে, একটা বড় হয়ে গেছে।